হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে। এটা হলো আমার প্রথম মিনি ব্লগ আমাদের মন্দারমণি ঘুরতে যাওয়া নিয়ে। আমাদের মন্দারমণি ঘুরতে যাওয়ার প্ল্যানটা খুবই সাডেনলি হয়েছিল, কারণ সাডেনলি কোনো প্ল্যান না হলে আমাদের সেটা সাকসেসফুল হয় না। তো এখন বাজে ভোর 4টে, আমি উঠে রেডি হয়ে নিয়েছিলাম আর আমার ব্যাকপ্যাকিং পুরোপুরি কমপ্লিট ছিল। আমাদের 5টা নাগাদ বাস ছিল, তাই আমাদের প্ল্যান ছিল যে আমরা 4:45 নাগাদ বেরাবো। তো তারপরে আমরা বেরিয়েও যাই, কিন্তু স্বাভাবিকভাবে আমরা যেমন প্রত্যেকবারই লেটুস, এবারও লেট করে ফেলি। ওই যে টোটো চলে এসছে, তো টোটোতে উঠে আমরা স্টেশনে গিয়েই বাসে উঠে পড়েছিলাম, তাই জন্য বাসের কোনো ক্লিপ আমি নিতে পারিনি। আমরা সন্তোষ বাসে ট্রাভেল করছিলাম, যার এসির টিকিট ছিল 350 করে পার হেড। তো আমরা যখন যাচ্ছিলাম তখন ওয়েদারটা ভালোই ছিল, সুন্দর ছিল, মেঘলা ওয়েদার ছিল। ওই যে আমার পাশে সৃজাদি অ্যান্ড তার পাশে স্নেহাশিসদা, অ্যান্ড পিছনে হলো শ্রেষ্ঠাদি অ্যান্ড প্রিয়া। ওয়েদারটা সেদিন খুবই ভালো ছিল, বেশ মেঘলা মেঘলা ওয়েদার ছিল, বৃষ্টি হচ্ছিল। আর আমি যেহেতু ফার্স্ট টাইম ব্লগ করছি, তাই আমি বাস থেকে নেমে অটো করে, আমাদের যে ট্রাভেল ব্যাপারটা, মানে আমাদের বাস থেকে নেমে অটো করে রিসর্টে যেতে হয়েছিল, আমি অটোর ক্লিপটা নিতেই ভুলে গেছি, যেহেতু প্রথমবার আমি ব্লগ করছি। এখানেরও ওয়েদারটা বেশ সুন্দর ছিল, মেঘলা মেঘলা ওয়েদার ছিল, হাওয়াও দিচ্ছিল। অটো করে আমরা রিসর্ট পর্যন্তই গেছিলাম, মানে অটো রিসর্ট পর্যন্তই ছেড়ে দিয়েছিল আমাদের। আর এটা হলো আমাদের রিসর্ট, যার রেস্টুরেন্টে আমরা ওয়েট করছিলাম, কারণ আমরা স্বাভাবিকভাবে 12টার আগে পৌঁছে গেছিলাম আর ওদের চেকিং টাইম ছিল 12টা। আমাদের এই হোটেলে থাকার, মানে রিসর্টে থাকার এক্সপিরিয়েন্সটা খুব বাজে, কারণ আমরা ভীষণই বাজে সার্ভিস পাই এখান থেকে, আর এরা ভীষণ বাজেভাবে আমাদের ট্রিট করে। জানি না কেন, আমরা অনলাইনে বুকিং করেছিলাম, ওদের ঠিকঠাক মতো প্রফিট হয়নি, সেটা হতে পারে একটা কারণ। তো ওরা আমাদের 12টার পরই রুম দিয়েছিল। তো আমরা রুমে গিয়ে লাগেজ টাগেজ রেখে সবাই মিলে সমুদ্র ভ্রমণ করতে গেছিলাম, কারণ ওই দিন সমুদ্র দর্শনটা খুবই সুন্দর ছিল, যেহেতু ওয়েদারটা ভালো ছিল। সমুদ্রের, মানে সমুদ্রটাকে সুন্দর লাগছিল দেখতে, ভীষণই সুন্দর লাগছিল দেখতে, অন্যরকম লাগছিল। তো আমরা সেখান থেকে পাশেই একটা খাবারের দোকানে চলে আসি ব্রেকফাস্ট করতে। মানে ওই হোটেল থেকে নেমেই পাশেই যে বাসের ওপরে ছোট ছোট খাবারের দোকানগুলো থাকে সেখানে। আর খেতে খেতে সমুদ্র দেখা, আর তার সাথে তো সেলফি তোলা, এগুলো আছেই। আর সেদিনের ব্রেকফাস্টটা ভীষণই টেস্টি ছিল, ভীষণ সুন্দর খেতে লাগছিল। আর আমরা একটা স্পেশাল ডিশ নিয়েছিলাম, তার সাথে চিংড়ি মাছ, আর তার সাথে সেলফি